নির্বাচন সামনে রেখে মিয়ানমার থেকে আসছে অস্ত্রের চালান। সীমান্তের অন্তত 14টি রুট দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র। হাত বদল হচ্ছে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। স্টার নিউজের অনুসন্ধানে মিলেছে ভয়াবহ সব তথ্য। মুহিবুল্লাহ মুহিবকে সাথে নিয়ে মিয়ানমার সীমান্ত ঘুরে এসে আরও জানাচ্ছেন সোহেল রানা। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। একবার রুট করিবা আর রুট গড়ানো হইবে। রাতের আধারে সীমান্ত পেরিয়ে আগ্নেয়াস্ত্র আসছে বাংলাদেশে। হাদি হত্যাসহ সাম্প্রতিক অন্তত 12টি খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। প্রশ্ন হলো, এসব অস্ত্রের উৎস কোথায়? নির্বাচনের আগে কারা যোগান দিচ্ছে এই অস্ত্র? সীমান্তের বেশ কয়েকটি রুট বিশ্লেষণে দেখা যায় বেশি অস্ত্র ঢুকছে মিয়ানমার সীমান্ত দিয়ে। জিয়ার ঠিকানা অনরের ইঙ্গিত করি হই দূরত্ব ফুরিব টাইমে এগাই তার আইবার মতো সময় পাইছি। সোর্সের মাধ্যমে অস্ত্র চোরাচালানকারী চক্রের সাথে যোগাযোগ হয় স্টার নিউজ প্রতিবেদকের। আইনশৃঙ্খলা বাহিনীকে না জানানোর শর্তে তথ্য দিতে রাজি হন তারা। যেতে বলা হয় বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে। ওপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ। খানিকক্ষণ হাঁটলে আমরা সেই পথে পৌঁছাবো। তথ্য রয়েছে ওই পথ দিয়ে আসবে অস্ত্রের চালান। পাহাড়ি সেই রাস্তা ধরেই এগিয়ে চলা। বেশ কিছুক্ষণ পর গহীন অরণ্যে দেখা মেলে চক্রের 2 সদস্যের। আইয়ে বর্মাতো ইন্ডিয়ান মাল আছে, থাইল্যান্ডের মাল আছে। বর্মা মাল শুধু মগবাগি আছে, মগবাগি নতো ইদ্দি মালি ইটার আছে বড়দিল্লা অস্ত্র ব্যবহার করবো। ইটার আর কিনিয়ারে মানুষ দিয়ে কিনিয়ারে আনাই দিয়ে দিয়া। চক্রের সদস্যদের কাঁধে একাধিক মামলা। তবে সুযোগ পেলে ফিরতে চান স্বাভাবিক জীবনে। কথা প্রসঙ্গে ধারণা মিলল অস্ত্রের ক্রেতা সম্পর্কে। নির্বাচন চলবে বলে বিভিন্ন ধরনের মানুষে অর্ডার দিয়ে থাকে, তারারে দিতে গিয়ে এখনও 10-15 এখন বেশিবার আছে আর তারারে বেশি তারা টিয়া পয়সা দিয়ে লই যাবে। সব দেখো 10-15টা গ্রুপ থাকবে এরকম না বেশি? আছে অনেকগুলো লোক আছে। কোন কোন জায়গায় বিক্রি হয় এগুলো? কারা কারা নেয়? ইকের মানুষে বেশি লোক, আর ডাহার ইকের মানুষের সিটিং মানুষের কক্সবাজার মানুষের বেশি লোক। স্টার নিউজের অনুসন্ধানে মিলেছে বাংলাদেশ মিয়ানমার 271 কিলোমিটার সীমান্তের 14টি রুট দিয়ে ঢুকছে অস্ত্র। এসব রুটের বেশিরভাগই অরক্ষিত। অস্ত্র চোরাচালানে জড়িত ডজন খানেক গ্রুপ, যাদের অধিকাংশই রোহিঙ্গা জনগোষ্ঠীর। হাত বদলে এসব অস্ত্র ছড়িয়ে পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। এটা একটা জটিল সীমান্ত এবং মোরওভার এই মুহূর্তে সেখানে কোনো সরকারি বাহিনী নেই। একটি নন স্টেট অ্যাক্টর সেখানে কাজ করছে, যাদের সাথে আমাদের যোগাযোগের সমস্যা আছে, যাদের সাথে আমাদের বিনিময়ের সমস্যা আছে। তো সব কিছু একটি বড় চ্যালেঞ্জ। নাও ইটস বিকাম এ ভেরি বিগ ফ্যাক্টর টু স্টপ দ্য স্মাগলিং। শুধু বিদেশি অস্ত্রের অনুপ্রবেশই নয়, দেশেও তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র। কক্সবাজারের এমন একটি চক্রের সন্ধান পেয়েছে স্টার নিউজ। এটা পাহাড়ের ডালের মধ্যে তৈরি হয় আর কি। চিটাঙের লোকেরা, ঢাকার লোকেরা নিয়ে যায় আর কি কন্টাকে। বিক্রি হয় কত করে? বিক্রি হয় ধরেন 50-40। এর সামনে নির্বাচন আছে, এ কাজে ব্যবহার করে, বিভিন্ন কাজে ব্যবহার করে আর কি। বিদেশি ও দেশে তৈরি অস্ত্র তো আছেই। জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের বড় একটি অংশও উদ্ধার হয়নি। তাই বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে অস্ত্রের এমন মজুত বাড়াচ্ছে নিরাপত্তা শঙ্কা। যে সমস্ত অস্ত্রগুলা বাইরে আছে এবং যেগুলা ঢুকছে, এইটা যদি পরিস্থিতি সামাল দেয়া না যায়, যদি সেইভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা না যায়, তাহলে সামনের ইলেকশনে আমরা একটা বিশৃঙ্খল
একটা অস্ত্রবাজি ইত্যাদি আমরা দেখতে পারি। তবে ঢাকায় বড় কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে মনে করছে ডিএমপি। আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কেন্দ্রিক যে নিরাপত্তা পরিকল্পনা সেটা আমরা গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রেখেছি। সাম্প্রতিক হত্যাকাণ্ডের বেশিরভাগই টার্গেট কিলিং। ব্যবহৃত অস্ত্রের অধিকাংশই পিস্তল ও রিভলভার। সোহেল রানা, স্টার নিউজ।